নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায়। আজ এই মুহূর্তে যে বিশ্বকাপের ম্যাচ চলছে, সন্ধ্যে 7টা থেকে ইন্ডিয়ার সাথে নেদারল্যান্ডসের যে ম্যাচ ছিল আহমেদাবাদে, সেই আহমেদাবাদে যে ম্যাচটা আজকে চলেছিল সেখানেতে ভারত প্রথম টসে জিতে ব্যাট করতে নামে। বাট সেই একই বিষয় অভিষেক শর্মা প্রত্যেকবারের মতনই এইবারও 0 রানে আউট হয়ে যায়। অভিষেক শর্মা এই নিয়ে টোটাল 4টে ম্যাচেই 0 রানে অল উইকেট হয়ে যায়। তো অভিষেক শর্মাকে নিয়ে এই মুহূর্তে খুবই চিন্তার বিষয়, কারণ এরকমভাবে ওই একজন ব্যাটসম্যান যে সম্পূর্ণভাবে খুব সুন্দর একটা রান করতে পারে, সে যদি কন্টিনিউয়াসলিভাবে এরকম ব্যাড ফর্মে থেকে থাকে তাহলে কিন্তু বিশ্বকাপে আশঙ্কা ভারতের ক্ষেত্রে খুবই যথেষ্ট। কারণ ভারত যদি এরকমভাবে রান একজন বা দুজন ব্যাটসম্যানের উপর নির্ভর করে থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ফাইনালে যে রান চেস করা বা রান করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো অভিষেক শর্মাকে ইমিডিয়েটলি ফর্মে আসতে হবে, ওকে রানে আসতেই হবে অভিষেক শর্মাকে, না হলে কিন্তু সঞ্জু স্যামসনের কথা ভাবা উচিত। অভিষেক শর্মা যদি কন্টিনিউয়াসলি এরকমভাবে প্রত্যেকটা ম্যাচেই 0 করে আউট হয়ে যায় তাহলে সঞ্জু স্যামসন বা ঈশান কিষানকে ওপেন করানো উচিত, তারপর তিলক বর্মা, তারপর সূর্যকুমার যাদব, তারপর নেক্সট হার্দিক পান্ডেও হতে পারে বা শিবম দুবেও হতে পারে। বাট এরকমভাবে অভিষেক শর্মা কিন্তু 0 রানে আউট হয়ে যাওয়া মানে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা খুবই চিন্তার ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ম্যাচটা ছিল নেদারল্যান্ডকে ইন্ডিয়া 17 রানে হারিয়ে আবার পরাজিত করেছে, নেদারল্যান্ডকে ইন্ডিয়া জয়লাভ করেছে। তো এইভাবে গ্রুপ পর্বের যে ম্যাচ ছিল সেই গ্রুপ পর্বের ম্যাচে টোটাল ইন্ডিয়া 8 পয়েন্ট পেয়ে সুপার 8-এ পৌঁছে গেছে। আর যে বিষয়টা হচ্ছে চিন্তার বিষয়, এক অভিষেক শর্মা, আর দুই আমাদের ফিল্ডিং কিন্তু ক্যাচ মিস কন্টিনিউ হতে থাকছে। এই ক্যাচ মিস যদি হতে থাকে তাহলে কিন্তু বড় জায়গায় যে বড় স্টেজে যে সেমিফাইনাল বা ফাইনালে যে খুবই কিন্তু মুশকিলে পড়তে হবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। তো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ইমিডিয়েটলি অভিষেক শর্মার ব্যাটিং আর ফিল্ডিংয়ের ক্যাচিংয়ের দিক থেকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় সেরার সেরা, বিশ্ব ক্রিকেটে সেরার সেরা এই মুহূর্তে এখন ইন্ডিয়া যেরকমভাবে ক্রিকেটকে ডোমিনেট করে যাচ্ছে সেরকমভাবে ডোমিনেট করার ক্ষমতা এই মুহূর্তে কারোরই নেই। আইসিসি টুর্নামেন্টে কন্টিনিউয়াসলি টোটাল 17 থেকে 8টার মতন ম্যাচ কন্টিনিউ জিতে আসছে, যেটার রেকর্ড ছিল একটা সময় অস্ট্রেলিয়ার 15টা ম্যাচ কন্টিনিউ জিতেছিল। এই মুহূর্তে সেই রেকর্ড ভেঙে ইন্ডিয়া 17টা ম্যাচ, আইসিসির ম্যাচ 17টা কন্টিনিউ জিতে এসেছে। তো এই জিতার ধারা যেন বর্তমান থেকে থাকে, কন্টিনিউ যেন থেকে থাকে, আর এইবারের 2026 টি20 ওয়ার্ল্ড কাপ যেন ইন্ডিয়াই জয়লাভ করে, এই আশা আমরা সকল ভারতীয় ফ্যানেরাই করে থাকি। সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আর যাই হোক, ইন্ডিয়া অলরেডি সুপার 4-এ উঠে গেছে ম্যাচ গ্রুপ পর্বে টপ করে। আর ইন্ডিয়ার সুপার 8-এর যে ম্যাচ রয়েছে সেই সুপার 8-এর ম্যাচেতে আমাদের যে প্রতিপক্ষ রয়েছে ফার্স্ট ম্যাচেই রয়েছে কিন্তু এই আহমেদাবাদ স্টেডিয়ামেতেই সাউথ আফ্রিকার সাথে, তারপর রয়েছে জিম্বাবুয়ের সাথে, তারপর রয়েছে আমাদের ইডেন গার্ডেনেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে। 3টে টিমই কিন্তু দুর্ধর্ষ টিম রয়েছে, কারণ জিম্বাবুকেও খুব একটা সহজ ভাবলে উচিত হবে না, কারণ জিম্বাবু কিন্তু অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এই বিশ্বকাপ থেকেই। তার বড় কারণ হচ্ছে জিম্বাবু। তো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ 3টেই কিন্তু টপ টিম আছে। তো অভিষেক শর্মাকে ইমিডিয়েটলি রানে আসা উচিত। আর সেমিফাইনালের দিক থেকে এইদিকে আমাদের মানে সুপার 8-এ এদিকে আমাদের ইন্ডিয়া গেছে, ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ গেছে, ওদিকে জিম্বাবুয়ে গেছে, এদিকে সাউথ আফ্রিকা গেছে, তারপর ওদিকে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আর নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। এইটা হচ্ছে সুপার 8-এর দল। তো বন্ধুরা, আশা করছি এই মুহূর্তে আমাদের যে ইন্ডিয়ান ক্রিকেট টিম রয়েছে সমস্ত কিছু ভুল শুধরে যে সে অবশ্যই কামব্যাক করবে আর 2026 বিশ্বকাপ অবশ্যই জয়লাভ করবে। বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।